সরকারের ঘুম না ভাঙলে অচিরেই অনেক বেসরকারি শিল্প কারখানার বেতন ভাতা বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কা জানিয়ে ব্যবসায়ী নেতাদের অভিযোগ, শিল্পের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হচ্ছে সরকার। তারা বলেন, গ্যাসের দাম বৃদ্ধিতে সংকটে পড়বে উৎপাদন আর চাপ বাড়বে অর্থনীতিতে। রবিবার রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। মিসবাহ হাসানের রিপোর্ট। শিল্পের চাকা ঘুরলে তৈরি হয় কর্মসংস্থান, গতি পায় অর্থনীতি। আর সে চাকা ঘোরাতে প্রয়োজন ন্যায্য মূল্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইআরএফ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, গেল সরকারের ভুল জ্বালানি নীতির কারণে 40% কারখানা এখন জেনারেটর নির্ভর। টোটাল এনার্জি 11% মতো আছে। এটা 2050-এ আগামী 25 বছরের মধ্যে 47% একাই হয়ে যাবে আমাদের ইন্ডাস্ট্রি। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, এমনিতেই কঠিন সময় পার করছে দেশের শিল্প খাত। বর্তমান পরিস্থিতিতে নতুন করে জ্বালানির দাম বাড়ালে বন্ধ হয়ে যাবে অনেক কারখানা। 11,04,00,000 টাকা যদি আমাকে এই 3 বছরের মাথায় যদি অতিরিক্ত গ্যাস বিল দিতে হয়, তো সেই শিল্প কি টিকে থাকবে? বাংলাদেশে পেপার মিলগুলো বন্ধ, আর তারা ফিনিশ পেপার নিয়ে আসতেছে বই ছাপানোর জন্য। ইটস এ শেম। আমরা কিন্তু প্রতিদিন ঝুঁকিপূর্ণ একটা জায়গায় চলে যাচ্ছি। এ সময় জ্বালানির দাম বাড়ানোর সমালোচনা করেন বিশ্লেষকরাও। যে অন্য খান থেকে গ্যাস সরায় প্রায়োরিটাইজ করে দেশের খাতিরে, আমাদের ডলারের খাতিরে আমাদের গ্যাসটা ইন্ডাস্ট্রিতে দেওয়া উচিত, কারণ এইটাই আমাদের সবচেয়ে বেস্ট রিটার্ন আনবে। জ্বালানির যৌক্তিক দাম নির্ধারণের আশ্বাস দেন বিইআরসির চেয়ারম্যান। ওয়ার্ক ওভার এবং ডেভেলপমেন্ট ওয়েলগুলি যদি ঠিকঠাক মতো করতে পারি পরিকল্পনার মতো, তাহলে তো আমরা একটা 2000 মিলিয়নের যে প্ল্যাটো, যেটা ডক্টর এজাজ বললেন, আমরা তো ওই প্ল্যাটোটা ধরে রাখতে পারব। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।